সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা হুম ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই সকল লোকদের জন্য দুর্ভোগ যে সকল লোকেরা ওজনে কম দেয়, যখন তারা অন্যদের থেকে মেপে নেই, পরিপূর্ণ উসুল করে নেই। কথা ঠিক কিনা? এমন কিছু পাইকার আছে, অসাধু ব্যবসায়ী আছে, আপনি তাদের কাছে কোনো জিনিস বিক্রি করতে গেলে একেবারে 100% বেশি বেশি করে নিবে। কথা ঠিক কিনা? পুরোপুরি উসুল করে নেই। কিন্তু ওয়াইদা কালুহুম, যখন অন্যদেরকে মেপে দেয় তখন মাপে কম দেয়, অন্যদেরকে যখন ওজন করে দেয়, যখন ওজনে কম দেয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভোগ। তাদের জন্য কি বলেন? দুর্ভোগ, দুর্দশা। এমন দুর্ভোগ হবে যেই দুর্ভোগ থেকে উত্তরণের আর কোনো উপায় থাকবে না। দুনিয়াতে কেউ যদি দুঃখ দুর্দশায় পড়ে, তাকে উত্তরণের জন্য ভাই এগিয়ে আসে, তাকে উত্তরণের জন্য স্ত্রী এগিয়ে আসে, তাকে উত্তরণের জন্য পিতা এগিয়ে আসে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন সময় সে দুর্ভোগে পড়বে, তাকে বাঁচানোর জন্য একটা পশু পাখি পর্যন্ত থাকবে না, তাকে উত্তরণ করবে না, সে দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। তাহলে কি মাপে কম দেওয়া যাবে? কি বলেন? কম দেওয়া যাবে না। আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তারা কি এই কথার বিশ্বাস রাখে না তাদেরকে এমন একদিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, যেই দিন হবে মহান একদিন, যেই দিন হবে অনেক বিভীষিকাময় একদিন। কিয়ামতের দিন কি স্বাভাবিক কোনো দিন হবে? কি বলেন? স্বাভাবিক দিন হবে? কি বলেন? স্বাভাবিক দিন হবে না, অনেক অস্বাভাবিক এবং দুঃখ দুর্দশাময় সময় হবে কিয়ামতের দিন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা বর্ণনা করেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা হবে অনেক করুণ, অনেক জঘন্যতম অবস্থা হবে কিয়ামতের দিন। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন দুগ্ধদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে, দুগ্ধদানকারী মা তার সন্তানের কথা স্মরণ রাখবে না, সন্তানকে ভুলে যাবে। কারণ এমন বিভীষিকাময় অবস্থা হবে, এই অবস্থার মধ্যে শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্যই ব্যস্ত থাকবে। এবং এমন বিভীষিকাময় অবস্থা হবে, যদি কোনো গর্ভবতী নারী ওই সময় থাকে তাহলে তার গর্ভপাত হয়ে যাবে। গর্ভপাত কি স্বাভাবিকভাবে হয়? কি বলেন? স্বাভাবিকভাবে হয় না, এমন অস্বাভাবিক অবস্থা হবে। সেই অবস্থার মধ্যে আপনার দুর্ভোগ, যদি ওজনে আপনি কম দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের হাদিস, বিশাল বড় হাদিস, এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়ালাম ইয়ানকিসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মুউনাতি ওয়াসসিনিনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যেই জাতি ওজনে কম দিবে, যে জাতি মাপে কম দিবে, সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে শাস্তিতে আক্রান্ত করবেন। কয়টা শাস্তি বলেন? 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো তাদেরকে দুর্ভিক্ষে আক্রান্ত করবেন, তারা দুর্ভিক্ষে পতিত হবে। 1 নম্বর শাস্তি কি বলেন? দুর্ভিক্ষে পতিত হবে। তাদের পণ্য দ্রব্যের দাম বেড়ে যাবে, জিনিসের সংকট দেখা দিবে। 2 নম্বর ওয়াশিদ্দাতুল মুউনা, 2 নম্বর শাস্তি হলো তাদের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট দেখা দিবে, খাদ্য সামগ্রীর সংকট, পোশাক পরিচ্ছেদের সংকট, বিভিন্ন জিনিস যেগুলো মানুষের প্রয়োজন হয় সেগুলোর সংকট দেখা দিবে।
2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো জাউরি সুলতানি আলাইহিম, রাজা বাদশা এবং শাসক গোষ্ঠীর জুলুম তাদের উপর অবধারিত হয়ে যাবে। শাসক গোষ্ঠী তাদের উপর জুলুম করবে যদি তারা কি করে, ওজনে কম দেয়। এই যে আমরা ওজনে কম দেই কি দেই না, কি বলেন? এই জন্যই তো আমাদের সংকট। পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে কেন? আমরা তো মনে করছি ওজনে কম দিয়ে মনে হয় আমি বড়লোক হয়ে যাব, আমি মনে হয় অনেক ধনী হয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আমার পরিবারের রুজি রোজগারের জন্য পরিবারের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি তো আরেকজনকে ধোঁকা দিচ্ছেন। আরেকজনকে ঠকিয়ে কিন্তু নিজে লাভবান হওয়া যায় না। আরেকজনকে ধোঁকা দিলেন মানে নিজেকে ধোঁকা দিলেন। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم برجل يبيع طعاما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যেই ব্যক্তি খাদ্য বিক্রি করতেছিল। বলেন কি বিক্রি করতেছিল? খাদ্য। ফাদখালা ইয়াদাহু ফিহি, আল্লাহর হাবিব তিনি খাদ্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। কি ঢুকিয়ে দিলেন? বলেন, হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেখতেছেন যে উপরের খাদ্যগুলো যেরকম ভালো এবং শুকনা, নিচের খাদ্যগুলো তেমন ভালো না এবং শুকনাও না। নিচের খাদ্যগুলো ভেজা এবং ভেজালযুক্ত খাদ্য। এই যে প্রতারণা করছে, মানুষ তো দেখবে ভালোটা দেখে মনে করবে ভালো খাদ্য, এরপরে যখন নিয়ে দেখে যে পচা খাদ্য। কথা ঠিক কিনা? এই যে ধোঁকা দিল, এরপর আল্লাহ রাসূল তাকে সতর্ক করে দিয়ে বললেন, এই শোনো, লাইসা মিন্না মান গাশশানা, যে ব্যক্তি মুসলমানদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমাদের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে না নাই? পচাটা নিচে রেখে ভালোটা উপরে রেখে বলে ভালো, একবারে ভালো, কোনো সমস্যা নেই। কথা বলে না? বলে না? অবশ্যই। এই জাতীয় কাজ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মুসলমানদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কি অবস্থা হবে আপনারা আমার কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল বলবে যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? কি বলেন? তিনি যদি অস্বীকার করে বসেন, আমার কি উপায় হবে? সামান্য দুনিয়ার লোভ লালসা, একে দমন করতে পারছি না, লোভ লালসার পিছনে পড়ে আমি মানুষকে ভেজাল দিচ্ছি, খাদ্যের মধ্যে ভেজাল যুক্ত করে বলতেছি যে ভালো খাদ্য। এই জন্য আমার আল্লাহ রাসূল সতর্ক করে বলেন, ইয়া মাশারাত তুজ্জার, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল এক সময় ব্যবসায়ীদেরকে ডাক দিলেন, হে ব্যবসায়ীরা, ফারাফাউ আনাকাহুম, ব্যবসায়ীরা আল্লাহ রাসূলের দিকে মনোযোগী হলো। সকলেই তারা ঘাড় উঁচু করে আল্লাহ রাসূলের দিকে মনোযোগী হলেন। যখন আল্লাহ রাসূলের দিকে মনোযোগী হলেন তখন ব্যবসায়ীদেরকে সতর্ক করে আল্লাহ রাসূল বললেন, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, হে ব্যবসায়ীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে ব্যবসায়ীরা কিন্তু পাপিষ্ঠ হিসেবে কিয়ামতের দিন পুনরুত্থিত হবে, পাপাচার হিসেবে পুনরুত্থিত হবে। কেন পাপাচার হিসেবে হবে? ওই যে মিথ্যা বলে ব্যবসা করেছে, প্রতারণার মাধ্যমে ব্যবসা করেছে, ধোঁকাবাজির মাধ্যমে ব্যবসা করেছে, এই জন্য কাল কিয়ামতের ময়দানে পাপাচার হিসেবে পুনরুত্থিত হবে। তবে এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহ রাসূল বলেন, ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, যে সকল ব্যবসায়ীরা 3টা গুণ অর্জন করবে, যে সকল ব্যবসায়ীদের মধ্যে 3টা ভালো গুণ থাকবে, সেই সকল ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ হিসেবে পুনরুত্থিত হবে না। কি 3 গুণ? 1 নাম্বার গুণ, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে ধারণ করে ব্যবসা করতে হবে। যখন ব্যবসা করব, একটা পণ্যের যেই পরিমাণ গুণাগুণ আছে সেই পরিমাণ গুণই বলবো, অতিরিক্ত গুণ বলবো না। কারণ আমাকে এক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে যে আমি ধোঁকা দিয়ে মানুষকে অতিরিক্ত গুণের কথা বলছি, অতিরিক্ত গুণের কথা বলে মানুষকে প্রতারিত করতেছি। এই প্রতারিত করা কিন্তু আমার আল্লাহ চোখ দিয়ে দেখতেছেন। কথা ঠিক কিনা? দ্বিতীয় গুণ থাকতে হলো বাররা, সৎ কাজ করবে, সৎ উপায়ে ব্যবসা করবে, অসৎ উপায়ে ব্যবসা করবে না।
অনেক ব্যবসায়ী আছে তারা অসৎ উপায়ে তাদের পণ্য সেল করে, অবৈধভাবে পণ্য সেল করে, নাজায়েজ পদ্ধতিতে পণ্য সেল করে, মাদক ব্যবসা করে। কথা ঠিক কিনা? আছে না নাই? এটা কি সৎ উপায় হলো না অসৎ উপায় হলো? অন্যের হক নষ্ট করে ব্যবসা করে, আছে না নাই? সৎ উপায় হলো না অসৎ উপায় হলো? অসৎ উপায় হলো। এই জন্য সৎ উপায়ে ব্যবসা করতে হবে, নেক কাজ করতে হবে, পুণ্য কর্ম করতে হবে। 3 নাম্বার গুণ তাদের মধ্যে থাকবে ও সাদাকা, এবং সত্য কথা বলে ব্যবসা করতে হবে। যদি মিথ্যা কথা বলে ব্যবসা করি, কিয়ামতের দিন পাপাচার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে ব্যবসায়ীরা এই 3 গুণ অর্জন করবে তো ইনশাআল্লাহ? অবশ্যই 3টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, 2 নাম্বার সৎ উপায়ে ব্যবসা করতে হবে, 3 নাম্বার সত্য বলে ব্যবসা করতে হবে। যদি সত্য বলে ব্যবসা করতে পারি, সত্য বলে যারা ব্যবসা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, যে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, যে কারোর সাথে মিথ্যা বলে না, এমন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে হাসর হবে। বলেন কাদের সাথে? নবীদের সাথে। ওয়াস-সিদ্দিকিন, এবং সত্যবাদীদের সাথে তাদের হাসর হবে। ওয়াশ-শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলবেন না নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদী ব্যবসায়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন কি দেন নাই? কি বলেন? নবীদের সাথে হাসর হলে আর কোনো টেনশন আছে? নবীরা কি কেউ জাহান্নামে যাবে? যাবে না। নবীরা সোজা জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? সিদ্দিকরাও সোজা জান্নাতে চলে যাবে, শহীদরাও কোনো হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। সত্যবাদী ব্যবসায়ী যে হবে সেও সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে সত্যবাদী ব্যবসায়ী হওয়া দরকার আছে না নাই? তাহলে